বর্তমানে আমরা পাট চাষ অধিকাংশ চাষিরা কিন্তু শুরু করছি, কিন্তু পাট চাষের একটা সমস্যা, সার। আমরা কোন সার দিয়ে পাট চাষ করলে বেশি পরিমাণে ফলন পাবো এটা অনেকে জানে না। কেউ ডিএপি দিচ্ছে, কেউ ইউরিয়া ফসফেট পটাশ দিচ্ছে, কেউ 20-20-13 দিচ্ছে। এতে করে দেখা যাচ্ছে আমাদের পাট গাছ অতিরিক্ত হাইট হয়ে যাচ্ছে। গাছে পাট কিন্তু যখন আঁশ গঠনের সময় তখন আঁশটা পাতলা হচ্ছে। আঁশ পাতলা হলে তোমার তো লাভ নেই, তাই না? পাট চাষের ক্ষেত্রে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা, সেটা হলো পটাশ সার। হ্যাঁ বন্ধু, পটাশ সার কিন্তু পাট চাষের ক্ষেত্রে সবথেকে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পাট চাষের জন্য পটাশযুক্ত সারগুলি অবশ্যই চুজ করা উচিত। এছাড়াও আমরা কিন্তু নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করতে পারি, তবে কম পরিমাণে ব্যবহার করব, বেশি পরিমাণে ব্যবহার করব না। কারণ পাট চাষের ক্ষেত্রে নাইট্রোজেন যুক্ত সার ইহা গাছের হাইটকে বাড়িয়ে দেয়, ছালকে পাতলা করে দেয় এবং পাটকাঠিকে নরম তুলতুলে করে দেয়। এতে করে তোমার গাছ যদি দুর্বল থাকে তাহলে তোমার ছালের পরিমাণ কিন্তু অনেক কম হবে। তাই ছালকে ইনক্রিজ করতে অবশ্যই পটাশ যুক্ত সারগুলি আমরা পাট চাষের ক্ষেত্রে ব্যবহার করব। এবার অনেকেই বলতে পারো, দাদা আমি 15-15-9 গোবরেরটা ব্যবহার করব কিনা? হ্যাঁ, অবশ্যই ব্যবহার করতে পারো। এর ভিতরে 15% নাইট্রোজেন, 15% ফসফেট, 15% পটাশ এবং সালফারও আছে। তবে স্থান ভেদে কিন্তু ইহাও কিন্তু এর কার্যকরী ক্ষমতা স্থান ভেদে আলাদা। তার একটাই কারণ, আমরা গোমরের 14-35-14 ব্যবহার করে থাকি। 14-35-14 তোমরা জানো, 14% নাইট্রোজেন, 35% ফসফেট, 14% পটাশ আছে। কিন্তু এই সারের দাম 41-42 টাকা। কিন্তু এই 15-15-9 এর ভিতরে 15% নাইট্রোজেন, 15% ফসফেট এবং পটাশটা বেশি রয়েছে। 14 থেকে 1% কিন্তু পটাশ বেশি রয়েছে। তোমরা জানো পটাশের দাম প্রচুর পরিমাণে কিন্তু দাম বেড়েছে। পটাশের দাম প্রচুর, অর্থাৎ ফসফেট বা ইউরিয়া থেকে কিন্তু পটাশের দাম বেশি। তাই আমি বলতে চাই ওই সারের যদি অত দাম হয় তাহলে 15-15-9 সারের দাম একটু কম। তাই এই সারে পটাশের পরিমাণ 15% অবশ্যই আছে। তবে এই পটাশটাই আপনার পাট গাছের ছাল বা আঁশ গঠন প্রভৃতি ঠিক রাখবে কিনা এটা কিন্তু তার পরিমাণের ওপর কিন্তু নির্ভর করে থাকে। তাই অবশ্যই আপনাদের বলবো আপনি ওই সারও ব্যবহার করতে পারেন। তবে চলুন আমরা পাট চাষের ক্ষেত্রে বেস্ট কয়েকটা সার আমরা নাম জেনে আসি, তারপরে আমরা বিস্তারিত বর্ণনায় যাই। আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলিতে পাট চাষের ক্ষেত্রে প্রথম অবস্থায় আমরা আরসিএফ এর 15-15-15 সুফলাকে ব্যবহার করে থাকি। কারণ আমরা জানি প্রথম অবস্থায় গাছের যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ সম পরিমাণে দিলে গাছ তার প্রয়োজনীয় খাদ্য একই হারে গ্রহণ করে সে তার গতি বৃদ্ধি করা এবং তার আঁশ গঠন, শেকড়ের পরিমাণ বৃদ্ধি করা, গাছকে শক্ত বা মজবুত করা প্রভৃতি সে কিন্তু কোনো কোনো সুফলা থেকে পেয়ে থাকে। কেউ আবার ইহার পরিবর্তে 10-26 এবং হালকা পরিমাণে ইউরিয়া ব্যবহার করে থাকে। তার একটাই কারণ, 10-26 ভিতরে এই 15-15 সুফলা থেকে বেশি পরিমাণে ফসফেট এবং বেশি পরিমাণে পটাশ। অনেক চাষি মনে করে বেশি পরিমাণে ফসফেট এবং বেশি পরিমাণে পটাশ থাকার কারণে আমার পাট অনেক মোটা হবে, ছাল অনেক 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 পুরু হবে এবং আমার পাটের ফলন অধিক বৃদ্ধি পাবে। তাই আমরা তারা কিন্তু 10-26 কে ব্যবহার করে থাকে। পরশ, গোমর এই সমস্ত কোম্পানি ব্যবহার করে থাকে। অনেক চাষি রয়েছে তারা কিন্তু 14-35-14 ব্যবহার করে। 14-35-14 এই জন্য ব্যবহার করে, তারা ভাবে 14-35 অর্থাৎ 14-35 এর ভিতরে 14% নাইট্রোজেন, 35% অতিরিক্ত ফসফেট আছে যা পাটের ফলন বা প্রবৃদ্ধিকে বৃদ্ধি করবে এবং 14% পটাশ আছে যা আমার গাছের গঠন, গাছকে মজবুত প্রভৃতি ঠিক রাখতে সাহায্য করবে। হ্যাঁ বন্ধু, এই কাজগুলি কিন্তু করে থাকে। তাই স্থান ভেদে এবং জেলা ভিত্তিক এক এক চাষি কিন্তু এক এক রকম পটাশ যুক্ত সারগুলি ব্যবহার করে থাকে। তবে অনেক চাষি আছেন যারা কিন্তু আরসিএফ এর 15-15 সুফলার পরিবর্তে গোমরের 15-15 সুফলা ব্যবহার করে। আমি তাদের বলবো এই সারের ভিতরে 15% নাইট্রোজেন, 15% ফসফেট, 15% পটাশ এবং সালফার অতিরিক্ত পরিমাণে আছে। এই সার ব্যবহারের ক্ষেত্রে এই সারের ভিতরে কিন্তু 15% অতিরিক্ত নাইট্রোজেন বিদ্যমান থাকায় এই সারও কিন্তু আপনার এবং ফসফেট এবং পটাশ বিদ্যমান থাকায় এই সারও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আপনার অঞ্চল ভেদে কাজ করতে পারে। তবে আমার উত্তর চব্বিশ পরগনা জেলা ভিত্তিক 15-15-9 এর পরিমাণ একেবারে আমাদের এখানে কম পরিমাণে পাওয়া যায় এবং দ্বিতীয়ত আমরা যখনই 15-15-9 ব্যবহার করি আমরা দেখেছি গাছের গতিটা অতিরিক্ত বৃদ্ধি পায় এবং ছালটাও ঠিক থাকলেও আমাদের গাছের গতি অতিরিক্ত থাকে। এই জন্য আমরা অনেক চাষি এই 15-15-9 ব্যবহারের ক্ষেত্রে আমরা ব্যবহারের সময় অবশ্যই পটাশ ব্যবহার করে থাকি। ঠিক আছে? তাহলে কি হয়, যদি এর
অর্থাৎ এর ভিতরে পটাশের পরিমাণ কম থাকে, তাহলে কিন্তু আলাদা করে যে আমরা পটাশ দেব সেটাই কিন্তু কাজ মিটিয়ে নেবে। ঠিক আছে? এবার আপনার ইচ্ছা আপনি কোনটা দেবেন। তবে বেস্ট আমি মনে করি বেস্ট রাসায়নিক সার বিশেষ করে পাট চাষের ক্ষেত্রে ১ নম্বরে আরসিএফ এর লাল সুফলা, ২ নম্বরে আমি রেখেছি ১০-২৬ এবং ৩ নম্বরে আমি রেখেছি বন্ধু ১৪-৩৫-১৪। এই ৩ টি সার কিন্তু বেস্ট রাসায়নিক সার। আমরা যদি আরসিএফ এর লাল সুফলা ব্যবহার করতে পারি এবং আরসিএফ এর লাল সুফলা যদি ব্যবহার করতে পারি পাটের ফলন আপনি নিজেই দেখতে পাবেন, গাছ কেমন হচ্ছে নিজেই খেয়াল করতে পারবেন। ২ নম্বরে আমরা যদি গোমর অথবা পরশের ১০-২৬-২৬ ব্যবহার করতে পারি, ইহাও কিন্তু ফলন বৃদ্ধি করবে। ৩ নম্বরে আমরা কিন্তু ১৪-৩৫-১৪ ব্যবহার করে থাকি। আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা ভিত্তিক ১৪-৩৫-১৪ অনলি ফর গোমরের পাওয়া যায়, অন্য কোনো কোম্পানির পাওয়া যায় না। অনেক স্থানে অন্য পরশ বা অন্যান্য কোম্পানি কিন্তু আছে। কালো বা অন্যান্য কালো টাইপের ১৪-৩৫-১৪ হয়ে থাকে অন্যান্য স্থানে। তবে আপনার স্থানে যে পটাশযুক্ত সারে পাটে অতিরিক্ত পরিমাণে ফলন এনে দেয়, অতিরিক্ত পরিমাণে আপনি কিন্তু ব্যবহার করে আপনার নিজেই দেখতে পান যে তার ফলনটা অতিরিক্ত দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে, সেই সারই কিন্তু আপনি ব্যবহার করবেন। তবে বেস্ট ৩ টি রাসায়নিক সারের কথা বললাম। ১ নম্বরে আমি কিন্তু বললাম এখানে ১৪-৩৫-১৪ ব্যবহার করতে পারেন। ২ নম্বরে আমি কিন্তু ১০-২৬-২৬ এর কথা বলেছি এবং ৩ নম্বরে আমি কিন্তু এখানে আরসিএফ এর ১৫-১৫ লাল সুফলার কথা বলেছি। এই ৩ টের ভিতরে যেকোনো একটা তুমি ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ, আপনি যদি ২০-২০-১৩ ব্যবহার করেন বা ডিএপি ব্যবহার করেন, এগুলোর ভেতরে তো পটাশ নেই। তাহলে কি করতে হবে? আপনার আলাদা করে পটাশ ক্রয় করে নিয়ে অবশ্যই আপনি কিন্তু সারের সাথে মিশ্রিত করে ছড়াবেন। এতে করেও সেম টু সেম পরিমাণে কাজ পেয়ে যাবেন। তবে বুঝতে পেরেছেন বর্তমানে পাট চাষের ক্ষেত্রে কোন রাসায়নিক সারগুলি দেওয়া উচিত, কেন দেওয়া উচিত সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকো এবং ভিডিওটা বেশি পরিমাণে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করে অন্যান্য চাষীর দেখার সুযোগ করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টাটা।